না আমি বুঝতে পারছি না, বাড়ি শুদ্ধ এত লোক কেউ দেখতেই পেল না যে ও কোথায় গেল কখন গেল। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে ফোনটাও ধরছে না। আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না। ভেবেছিলাম বোধ হয় এঘরে টেঘরে কোথাও ঘুমোচ্ছে। ভাবেন ওর বাবাকে একটা ফোন কর না। না কোনো দরকার নেই তো, ওনার কি কোনো রেসপন্সিবিলিটি নেই? গুনগুন যদি ওখানে গিয়েই থাকে উনি তো ফোন করে আমাদের জানাতো, তাই না? আরে বাবার কাছে যাইনি, কৌশিক তো গাড়ি পাঠায় যতবার গুনগুন এই বাড়ি থেকে ওখানে যায়। বাসে ট্রামে চড়ার অভ্যেস আছে ওর, গাড়ি করি তো যায়, ও বাড়ি যায়নি। আসলে অনেকদিন বন্ধু বান্ধবের সাথে সংসর্গ করা হয়নি না, ভালো মানুষের সাথে এখানে আছে, ও দম আটকে আসছিল আর কি। এই তুই সবসময় এইভাবে কথা বলিস কেন রে? ধুত, ও তো বিয়ের পর থেকে এই বাড়িতেই আছে, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে তো যোগাযোগ করেইনি, সেভাবে যায়নি কোনো বন্ধু বান্ধবের কাছে। এখন কোনো একটা ব্যাপার হয়তো ঘটছে, মানে বন্ধু বান্ধবরা হয়তো একটা গেট টুগেদার করছে, আর ও যদি সেই গেট টুগেদারে গিয়েও থাকে তাহলে কি খারাপটা করেছে আমি তো বুঝতে পারছি না। বিয়ের আগে তো ওর একটা অন্যরকম জীবন ছিল না কি ভাবিন? এই শোন, বিয়ের আগে ওর কি জীবন ছিল না আমি খুব ভালো করে জানি, আমার থেকে ভালো তোরা কেউ জানিস না, সুতরাং ওই সমস্ত কথা বলিস না। যদি গিয়েও থাকে জানিয়ে যাবে না কেন বলো তো? ভয়, জানিস তো তুই রাগ করবি তো, সেই জন্য তোকে বলে যেতে পারিনি। এবারে ভয় পেয়ে আমায় উদ্ধার করে দিচ্ছে। তবে এটা কিন্তু ভারী অন্যায়, ফোনটা ধরছে না কেন? ফোনটা ধরতে পারে না, আমাদের চিন্তা হয় না? রাত 9:30 বেজে গেল। না ও বাবা, আমি তো বুঝতে পারছি না যে এ মেয়ে কোথায় যেতে পারে, মানে কার কাছে যায়, কোথায় কোথায় যায় সেসব তো আমরা কিছুই জানি না। এটা ওর বাবাকে একটা ফোন করলে হতো না? মানে কোনো বন্ধু টন্ধুর কাছে যেতে পারে, সেটা ওর বাবাকে একবার ফোন করলেই তো হয়। এই তুই করবি না তো কৌশিক তাকে ফোন? তুই না করিস আমি কথা বলছি ওনার সাথে, ফোন কর। হ্যাঁ ফোন করো, যা ইচ্ছে করো, কিন্তু আজ ও যেটা করলো এই বেলের লাবণার দাম ওকে দিতে হবে বাড়ি ফিরলে। দেখি না কোথায় গেছে, আগে থেকেই করছিস কেন? কি একটা কথা ব্যবহার করলে তুমি, খুব খারাপ খারাপ কথা তুমি আজকাল ব্যবহার করো, তুমি জানো? বাহ, ও বেলের লাপানা করবে আর আমি বললে দোষ? হ্যাঁ কি বেরোলেবানা করেছে আগে দেখো না কি হয়। আগে এরকম হই হই করে তাণ্ডব করছো কেন? হ্যাঁ অদ্ভুত একটা, মানে তাণ্ডব কেন করছি মানে? 2 ঘন্টা ধরে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, ফোন করছি ফোন ধরছে না, অদ্ভুত ব্যাপার। আমরা জানি না, ওকে যদি খুঁজতে হয় তাহলে কোথায় খুঁজবো? কি রেসপন্সিবিলিটি! আর জ্যাঠাই আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি তো আগে এরকম ছিলে না, তুমি কেন এইভাবে বদলে যাচ্ছ? বাড়ির অন্য কেউ যদি এই কীর্তিটা করতো তুমি ছেড়ে দিতে? সবার জন্য কি এক নিয়ম খাটে বলো তো বাবা? নিজের ভালোটা পাগলেও বোঝে কৌশিক, তুমি তো দেখছি সেটাও বোঝো না। প্লিজ দয়া করে আমাদের ভালো বুঝতে এসো না। সারা জীবন নিজের ভালো বুঝেছো, নিজের ভালোই বোঝো, আর তুমি আমাদের ভালো বুঝলে কি বুঝলে না তাতে আমাদের কিছু আসে যায় না। আচ্ছা থাক না গুনগুন, তুই কি খাবি মা বল, নিয়ে আসি। আমি থাকতে তুমি ওকে জিজ্ঞেস করছো কেন ও কি খাবে? আমি ডিসাইড করব। না বৌদি, আমি তো এতক্ষণ অপেক্ষা করলাম, গুনগুন তো এবার চলে যাবে বলছে, কই তুমি তোকে খাওয়ার কথা কিছু বললে না, তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তো বলছি, আমি যা যা এখন বলছি তুমি সেগুলো একটু রান্নাঘরে গিয়ে তৈরি করে দাও। আমি এখন রান্নাঘরে গিয়ে কিছু ওসব তৈরি ফরি করতে পারবো না, বুঝতে পেরেছো? কেন? তুমি এখন রান্নাঘরে গিয়ে তৈরি করলে কি হবে? হ্যাঁ, তুমি ছোট হয়ে যাবে? ওই মা তো আমাকে প্রতিদিন নিজের হাতে রান্না করে খাইয়েও দেন, উনি তো ছোট হন না। তুমি রান্না করলেই ছোট হয়ে যাবে না, তুমি আমাকে খাওয়ালেই ছোট হয়ে যাবে, কি তাই তো? বোন, তুমি কিন্তু যাত্রার সঙ্গে তোমার মার তুলনা করো না, আমি তোমাকে বারবার বলছি, কারণ তোমার মা কিন্তু একজন ডক্টর, আর তুমি যার সঙ্গে তুলনা করছো না সে সারাটা জীবন শুধু রান্নাঘরেই কাটিয়ে দিয়েছে। উনি একজন অশিক্ষিত মহিলা, আমি বলতে পারি। শোনো, তবু না আমি ওই অশিক্ষিত মহিলাটাকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসি। ওই অশিক্ষিত মহিলা মানুষকে যা ভালোবাসতে পারে না, তুমি এত শিক্ষিত হয়েও তার বিন্দু মাত্র ভালোবাসা তুমি কোনো মানুষকে দিতে পারো না। তাই ওই মাই আমার কাছে বেশি নাম্বার পাবে, আর তুমি কম। না না, আসলে কি বলো তো, তুমি কোনো নাম্বারই পাবে না আমার কাছে। আর তুমি একটু আগে বললে নাকি ওই বাড়ির কৃতদাস কিনা, তোমার কি মনে হয় বলো তো? পিসিমণি তোমার কৃতদাস? হ্যাঁ, পিসিমণি তোমার পয়সায় খায় না পরে?
কোনোটাই তো না যে তুমি পিসিমণিকে বলবে তারপর পিসিমণি রান্নাঘরে গিয়ে খাবার বানাবে। এতদিন কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে তুমি এতদিন? বলো না। আমার যখন খিদে পেতো বা আমাকে যখন খাওয়াতে হতো তখন তুমি কোথায় ছিলে? তুমি এখানে এসে রান্না করে দিয়ে দিতে তারপরে আমি খেতাম, না তুমি পিসিমণিকে ইনস্ট্রাক্ট করতে তারপর আমার খাবার জুটতো? কোনোটাই তো না। তাই বলছি এখন না এসব বাজে কথা বলতে চাও না। পিসিমণি এতদিন যখন আমাকে মানুষ করেছে, বড় করেছে, খাইয়েছে, দাইয়েছে, সব করেছে আমার জন্য, আজকেও পিসিমণিই করবে। পিসিমণি জানে কি করতে হয়। তোমাকে অত চিন্তা করতে হবে না। আমার পিসিমণি আমাকে যা দেবে আমি সেটাই খাবো। পিসিমণি খুব খিদে পেয়েছে, একটু কিছু দেবে প্লিজ? হ্যাঁ, আমি এক্ষুনি করে আনছি। খিদে পেয়েছে? কথা বললেই তো কথা বাড়ে, আর আমাকে নানান রকম কথা শুনতে হয় সব সময়। শ্বশুরবাড়ি থেকে তো কথাগুলো শিখে এসছে। আচ্ছা, ও খাবেটা কি করে একবার বলতে পারো? ও যেসব খাবার খেয়ে অভ্যস্ত, ও শ্বশুরবাড়ির লোকেরা সে খাবারটা চোখে দেখেছে কখনো? সেটা তো খাবারটা খেতে চেয়েও খেতে পারে না। দেখো চেহারাটা একবার দেখেছো, না খেয়ে খেয়ে কেমন অর্ধেক হয়ে গেছে। সে ব্যাপারে তো কোনো কথাই বলা যাবে না, তুমি কোনো কথাই বলবে না। এদিকে ওদের বাড়ির মেয়ের বিয়ের জন্য হাত উপর করে সবটা দিয়ে দেবে, সে ব্যাপারে আবার আমি কোনো কথা বলতে পারবো না। আশ্চর্য। তাই একদম চুপ করো তো, ফালতু কথা বলো না। কেন সব ব্যাপারে মতামত দাও? তোমার মতামতের কোনো দাম আছে আমাদের কাছে? আমরা গুনগুনকে বড় করেছি যে খাবার খাইয়ে, সেটা ছিল আমাদের ভুল। আমরা ওকে কোনোদিন ভালো খাবার খাওয়াতে পারিনি, আমরা কেনা খাবার খাইয়েছি। এখন ও বাড়িতে ও যে খাবার খাচ্ছে সেটা স্বাস্থ্যের জন্য উপকারী। এই খাবার খেয়ে ও অনেক ভালো আছে, যথেষ্ট ভালো আছে। অর্ধেক হয়ে গেছে বলতে এসছে। অর্ধেক তখন হয়েছিল যখন তুমি ওকে বিসর্জন দিয়েছিলে। এখনো অনেক ভালো আছে। ও বাড়িতে মা পেয়েছে নতুন, অনেক ভালো ভালো লোক পেয়েছে। এখন অর্ধেক হয়ে যাবার কোনো কারণই নেই ওর। উফ ড্যাডি, বাদ দাও না, জাস্ট ইগনোর হার। আমি তোমার সাথে কথা বলতে এসেছি তো, তোমাকে সব বলে দিচ্ছি ব্যাস। ড্যাডি বলছি যে ওদেরকে ধার দেনা করতে হবে না তো? কি বলছিস তুই বলতো? আমি থাকতে আমার 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 পরম আত্মীয় যারা, আমার সবচেয়ে কাছের কুটুম যারা, আমি যাদের দাদা বৌদি বলেছি, আমার নিজের পরিবারের মতো মনে করি, তারা আমার বোনের বিয়েতে অফিস থেকে কিংবা অন্য লোকের কাছ থেকে টাকা ধার করে বিয়ে দেবে, এটা আমি কখনো মেনে নিতে পারি? ঈশ্বরের কৃপায় আমার দুটো পয়সা আছে, কিন্তু শান্তি ছিল না। ওদের কাছে হয়তো পয়সা কম আছে, কিন্তু অনেক শান্তি আছে, অঢেল শান্তি আছে। আর সেই শান্তি ওরা আমাকেও দিয়েছে, নিজেদের কাছে আটকে রাখিনি। আমি তো সামান্য কটা পয়সাই দেব, কিন্তু তার বিনিময়ে আমি যা পাবো সেটা ভাবা যায় না। আর এই যে তুমি আমার কাছে এসে আজকে এই কথাটা আমায় বললে, বাবা হিসেবে আমি অহংকার বোধ করছি। মা দেখো, তুমি আমার দু চোখে জল এনে দিয়েছো। বলছি কি বাবা, এমন তো হতেই পারে না, মানে আসলে কাল তো আমরা নেতাজির জন্মদিন পালন করব না, তো ওই জন্য আবার চকলেট কিনতে গেল না? হ্যাঁ, আমার মনে হয় এইটা একটা হতে পারে আর কি। হ্যাঁ গো, আমারও না তাই মনে হয় জানো, কারণ সারাদিন তো এইসব নিয়েই ব্যস্ত ছিল, ওই ব্যাচ ট্যাচ এইসবই তো করেছে সারাদিন। আরে তাতিবা, এতটা সময় লাগবে কেন? 2 ঘন্টা লেগে যাবে। চকলেট তো পাড়ার দোকানই পাওয়া যায়, সে কত দূর, কাছেই তো। কিন্তু আমাদের না বলে তো এরকম হওয়ার কথা নয়। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারেও তো সব প্ল্যান হলো, মানে প্যাকেটের ব্যবস্থা হবে তো খাওয়া দাওয়ার, এটা আমি মানে বুঝতে পারছি না। শোনো, আমি যেটা বলছি সেটা যদি না হয় না, আমার নাম পাল্টে দিও, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, কি লিখে দিচ্ছিস তুই? হ্যাঁ বল তো, কি লিখে দিচ্ছিস? শোনো, ওর বন্ধু বান্ধবের চক্করে পড়েছে, কেউ একটা ফোন করেছে, ও সেখানেই গেছে। এই শোনো, এই আন্দাজে একদম কথা বলবি না। আগে এরকম আন্দাজে একবার কথা বলেছি, তাও দেখা গেছিল ও সব কিচ্ছু করে। কৌশিকদাকে ফোন করি, বিষয়টা জানি, তারপর কথা বলবি। এক নাগাড়ে বলে যাচ্ছিস তুই ওর নামে বাজে বাজে কথা। হ্যাঁ, ও কৌশিককে ফোন করতো, আমার মনে হচ্ছে ওর বাবার কাছেই গেছে।
কি যে বলো না তোমরা, ও কি বাসের ট্রামে ওঠার মেয়ে? কোনোদিন গেছে বাসের ট্রামে? আরে বাবা, ও তো গাড়ি বুক করে গেছে। না মানে এখন তো এরকম হয়, সব গাড়ি বুক টুক করে চলে যাওয়া যায়। আচ্ছা তুমি এবার না জেনে এরকম বকবক করছো কেন বলো তো বাবিন? শোনো, ও যদি বলে যেত আমাদের, আমরা কি না করতাম? নাকি তোমরা সবসময় ওর সাথে সব জায়গায় জুড়ে যাও বলে ও তোমাদের অ্যাভয়েড করতে চেয়েছে? সেইটা একবার ভেবে দেখো। মা কোথায় গেছিলে? আমি একটু বারে গেছিলাম। হ্যাঁ